ফজরের 2 রাকাত সুন্নতের পরে 100 বার দোয়াটি পড়ুন, দুনিয়া আপনার কাছে নত হবে, আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, দিনী আমল টিভিতে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতোই আজকেও আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আমল শেয়ার করব। প্রিয় বন্ধুরা, আমলটি আমি একটি গুরুত্বপূর্ণ কিতাব থেকে সংগ্রহ করেছি। তাই মনে বিশ্বাস নিয়ে আল্লাহর উপর ভরসা করে আমলটি করলে 100% ফলাফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের বলতে পারি, আজকের ভিডিওটি থেকে আপনারা যে আমলটি জানতে চলছেন তা ইউটিউব এর অন্য কোনো ভিডিওতে পাবেন না ইনশাআল্লাহ। তাই আপনাদের বলি, ভিডিওটি না টেনে আমলের নিয়তে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি। আর এই আমলটি করলে ইনশাআল্লাহ আপনারা অনেক লাভবান হতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, এমন অনেক আমল রয়েছে, তার মধ্য থেকে একটি মাত্র আমল আপনাদের উপকারের উদ্দেশ্যে আমল করার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। যে আমলের কথা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এবার কথা না বাড়িয়ে আসুন সেই আমলটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমলটি হলো, ফজরের 2 রাকাত সুন্নতের পরে 100 বার দোয়াটি পড়ুন, দুনিয়া আপনার কাছে নত হবে, আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা আমার কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। জিয়াউন নবী এই কিতাবের 5 নম্বর খণ্ডের 902 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে ওমর অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সূত্রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আমার কাছ থেকে বিমুখ হয়ে গিয়েছে, দুনিয়া আমার কাছ থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে, দুনিয়া আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমল শিক্ষা দেন যাতে করে আমি দুনিয়ার কিছু সম্পদ উপার্জন করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বললেন, তুমি কি ফেরেশতাদের দোয়া ও আল্লাহ তাআলার সৃষ্টিজীবের সকল সৃষ্টিজীবের তাসবিহ তুমি পড়ো না? যেই তাসবিহের কারণে সকল সৃষ্টিজীবকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন, এই দোয়াটা কি তুমি পড়ো না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা সেই সাহাবীকে শিক্ষা দিলেন। এই সাহাবী সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে কিছুদিন তিনি আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন এই দোয়াটার আমল আমি করেছি। এই আমল করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন, এই সম্পদ রাখার জায়গা এখন আর আমার কাছে নাই। সুবহানাল্লাহ বিহামদি। কালিমা যেটা আপনি কল্পনা করতে পারছেন, ছোট্ট একটি দোয়া, চমৎকার একটি দোয়া, সহজ একটি দোয়া, যে দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে দুনিয়াটাকে নত করে দিবেন। দুনিয়ায় আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্পদ দান করবেন, আখিরাতে আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। চমৎকার একটি দোয়া হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ।